আসসালামু আলাইকুম বন্ধুগণ, শুভ সকাল। আজকে সকালবেলায় একটি প্রসিদ্ধ স্থানে চলে আসছি এক আত্মীয়র আমন্ত্রণে। সেই প্রসিদ্ধ স্থানটি হলো কাপাসিয়া থানাধীন দরদরিয়া গ্রাম। সেই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্মভূমি গ্রামে চলে আসছি। আমি যেখানে দাঁড়িয়ে আসছি এইখান থেকে যে কার্পেটিং রাস্তাটি দেখা যাচ্ছে, এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তাজউদ্দিন আহমেদের বাড়ি, যেখানে তাজউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করে। আজকে অনেক কথাই বলতে মন চায়, বলতে পারি না কারণে স্বাধীন বাংলাদেশের নিখুঁত কারিগর, স্বাধীনতার কারিগর, নিখুঁত কারিগর সেই তাজউদ্দিন আহমদ এই দেশটাকে যেইভাবে পরিকল্পনা করে যুদ্ধটাকে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করে স্বাধীনতা এনে দিয়েছে। একটা সময় ইতিহাস সঠিকভাবে যখন জানবে মানুষ, তখন স্বাধীনতার স্থপতি হয়ে যাবে মহান নেতা তাজউদ্দিন আহমেদ। আজকে এই যেই রাস্তাটা আমরা দেখছি, 96 সালে তাজউদ্দিন আহমেদের ছোটো ভাই আফসারউদ্দিন খান এই রাস্তাটা কার্পেটিং করে। তার আগে শত শত বছর ব্রিটিশ আমল থেকে শুরু, তারও পূর্ব আমল থেকে এই রাস্তাটা ছিল মাটির রাস্তা। এই মাটির রাস্তা দিয়ে পদচারণা ছিল তাজউদ্দিন আহমেদের, জহুরা তাজউদ্দিনের, আফসারউদ্দিন খান সহ সকল মানুষের, হাজারো লাখো মানুষের পদচারণা ছিল। আমরা নিজেরাও ওনাদের উত্তরসূরি হিসেবে এই রাস্তা দিয়ে আগমন করেছি। কিন্তু একটি বিষয় আজকে আমি বলতে চাচ্ছি এই কারণে, তাজউদ্দিন আহমেদের বাড়ির পাশে আমার সবার বড় ভাই আব্দুর রশিদ মোল্লা আজ থেকে প্রায় 70 বছর আগে এই দরদরিয়া গ্রামে মোরল বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেই দরদরিয়া গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল সেই জাফর মোরল মহোদয়ের সুযোগ্য কন্যা আমার সবার বড় ভাই আব্দুর রশিদ মোল্লা ভাইয়ের স্ত্রী হিসাবে গ্রহণ করে আজ থেকে প্রায় 70 বছর আগে। আমার সেই ভাবির নাম হলো মাজেদা খাতুন। কিন্তু সেই দিনের ইতিহাসটা হলো, আমার ভাই সেই হাতি দিয়ে বরযাত্রী আসে, সেখানে বিবাহর পর সেই বউ সেই হাতি দিয়ে আবার আমাদের বাড়িতে নিয়ে যায়। এই কাপাসিয়া উপজেলায় 2টি বিয়ে হয়েছিল হাতি দিয়ে। একটি হলো আমার সবার বড় ভাই, আরেকটি হলো তাজউদ্দিন আহমেদের বোন, সুহুদর বোন, সেই গফরাগাঁও পাগলা থানায় বিয়ে হয়েছিল। সেই পাগলা থানার বর সে তাজউদ্দিন আহমেদের বোনকে সে হাতি দিয়ে বিয়ে করে নিয়ে যায়। এই যে ইতিহাস, আজকে সেই ইতিহাসে মানে খুব মনে পড়তেছিল আজকে যখন আসতেছিলাম এইখানে। আর এখানে আজকে আমি আসছি এই কাপাসিয়া থানার একজন খুব প্রসিদ্ধ জ্ঞানী মানুষ, নাবমোরলের সুযোগ্য সন্তান রেনু মিয়া। সে নারায়ণগঞ্জে বসবাস করে, নারায়ণগঞ্জে বাড়ি করেছেন, সেখানেই থাকেন। ওনার পৈতৃক ভিটা এখানে। নাবমোরলের ছেলে, বড় ছেলে, উনি নারায়ণগঞ্জে জজ কোর্টের একজন সিনিয়র লয়ার। ওনার আমন্ত্রণে ওনার বাড়িতে যাচ্ছি। তাই এই যে রাস্তা দিয়ে আমার ভাই হাতি দিয়ে জাফর মোরল মহোদয়ের কন্যা বউ হিসাবে, স্ত্রী হিসাবে গ্রহণ করে নিয়ে গেছিল, সেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি সেই কথাগুলো বলছি। আজকে সে আমার বড় ভাই 78-এ মারা গেছে আব্দুর রশিদ মোল্লা। আমার ভাবি যে আমাদেরকে মায়ের মতো করে মায়ের চেয়েও বেশি করে সন্তানের মতো আমাদেরকে লালন পালন করে বড় করেছিল, সেই ভাবিও আজ থেকে 2 বছর আগে 24 সালে মারা যান। তো আবার সেই আমার ভাই, আমার ভাবি তাজউদ্দিন আহমেদ, জহুরা তাজউদ্দিন, আফসারউদ্দিন খান, জাফর মোরল সহ অনেকে দুনিয়া থেকে চলে গেছে। সকলে আত্মার মাগফিরাত কামনা করছি। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।